গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে, বিয়েবাড়ির ব্লগ। তো নাও চলো প্রথমে জিজ্ঞাসা করি তোমরা কেমন আছো। আশা করছি বেশ ভালো আছো। আমি ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে আছি। ব্লগটা সাজাতে বসে পড়েছি, তোমরা দেখবে আর আশা করি আমার পাশে থাকবে। তো বিয়েবাড়িতে প্রায় 2 বছর পর কিন্তু আমি বিয়েবাড়ি গেলাম 2023-এর লাস্টে ডিসেম্বর মাসে। আর এটা চলো কোথায় গেলাম, কার বিয়েতে গেলাম পুরোটাই জানাবো। বিয়ে 10 বছর হয়েছে, অনেক অনুষ্ঠানে গেছি, কোনোদিনও কিন্তু আজ পর্যন্ত পার্লারে গিয়ে চুল বাঁধিনি। এই প্রথম পার্লারে গিয়ে চুল বাঁধলাম। বিয়েটা ছিল আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে, আমার হাজব্যান্ডের খুব কাছের একজনের। কিন্তু কাজ থাকা সত্ত্বেও কিন্তু আমরা যেতে পারিনি। এই যে কাজ থাকা সত্ত্বেও আমরা যেতে পারি না, এখানে একটা কথা বলি, অনেকেই রাগ করে, ভাবে অহংকারী দেমাকি যেতে চায় না, সেরকম কিন্তু কিছুই না। সময় তাড়া করে বেড়ায়, সেই সময়ের জন্য যেতে পারি না, বিভিন্ন রকম প্রবলেমে, তাই না? আগে তো কাজ, যেটা করে খাবো সেটাই তো থাকতে হবে। এদিকে এখন শুরু হয়ে গেছে মেয়ের পড়াশোনা, সেই জন্যও অনেক জায়গায় অ্যাটেন্ড করতে পারি না। শুক্রবার বিয়ে ছিল, রবিবার দিন বৌভাত ছিল, তো যেতেই হবে। ছুটি আছে হাজব্যান্ডের, মেয়েরও ছুটি থাকারই কথা, কিন্তু মেয়ের ছুটি ছিল না, সেদিন স্কুলে ছিল স্পোর্টস থেকে ওকে সকালে নিয়ে এলাম, কারণ ওকে তো ওর খেলা থেকে, স্পোর্টস থেকে আমি ওর ওই আনন্দটা থেকে ওকে বঞ্চিত রাখতে পারি না। তাই ওকে নিয়ে চলে গেছিলাম। বাড়িতে এসে রেডি হয়ে খাওয়া দাওয়া করে পার্লার চলে গেলাম। পার্লারে গিয়ে একটু সাজুগুজু করে ঠিক 3:30-র সময় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমার কিন্তু শরীরটা খারাপই ছিল, তবু অ্যাটেন্ড করতে হবে, অনেক সময় অনেক জায়গায় যেতে হয়। আমরা চলে গেলাম বেশ সকাল সকাল, তখনও কিন্তু বিয়েবাড়িতে কেউ এসে পারেনি। তাই আমরা আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে যেখানে বিয়েটা হচ্ছে ঠিক সেখানে চলে গেলাম স্টেজের উপরে। স্টেজে কেন গেলাম? কারণ এখানে তো অর্কেস্ট্রার পার্টি আসবে, ফাংশন হবে, সেই জন্য আমরা একটু নাচন কদন করছিলাম মা মেয়ে। হাজব্যান্ডকে বললাম, আদেশ করলাম ভিডিও বানাও। জামাইবাবু উঠে এসেছে, দেখো যার বিয়েতে গেছি তার জামাইবাবু, হ্যাঁ আমাদেরও জামাইবাবু। তো মাস্তুতো দেওরের বিয়ে ছিল, হ্যাঁ। তো অনেক আগেই আমাদের যাওয়ার কথা, আনন্দ ফুর্তি করার কথা ছিল, কিন্তু যেতে পারিনি আমার হাজব্যান্ডের কাজের জন্য, আর মেয়েরও পড়াশোনা তাই। আর তো এইসব করছিলাম। এইবার তো সময়টা অনেকটা পেরিয়ে এসেছি, এবার তো বাড়িতে আসার তাড়া পড়ছে। দেখো সবাই এসে গেছে, রাত কিন্তু বেশ ভারী হয়ে উঠেছে, 9:30-10টা বাজে। যাকে দেখাচ্ছি এ কে যেন আমার আর এক মাসি শাশুড়ির মেয়ের মেয়ে, মানে আমার ননদের মেয়ে হয়। তো আমরা সব ছবি করছিলাম, ভিডিও করছিলাম। একটা অনুষ্ঠানে গেলে না অনেকের সঙ্গে দেখা হয়। এখানে এই অনুষ্ঠানে গিয়ে আমার বিয়েতে যাদের যাদের দেখেছিলাম অনেকের সঙ্গে দেখা হলো, বেশ ভালো লাগলো। সবাই আমার শাশুড়ি মায়ের কথা জিজ্ঞাসা করছিল, কারণ শাশুড়ি মায়ের বাপের বাড়ির দিকের লোকজন তো বেশি এসেছে, সবাই জিজ্ঞাসা করছিল। তো যাই হোক, সব কথা বলা হচ্ছিল। এবার নতুন বউর সঙ্গে দেখা হয়েছে, মিট করা হয়নি সেইভাবে। তারপর ননদ এসে পরিচয়টা করিয়ে দিল। পরিচয় করতেই নতুন বউর আসো আসো ছবি তুলবো, এই করবো, এইসব। দেখো নতুন বউ কেমন হয়েছে বন্ধুরা বলো। এই হচ্ছে আমাদের দেওরের বউ, মানে আমাদের নতুন বউ, বেশ মিষ্টি সুন্দর, ব্যবহারটাও বেশ অসাধারণ লাগলো। তো যাই হোক, ছবি টবি সব তুলে নিচ্ছি, আর যতটা যা পারি প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। হ্যাঁ, এখানে ধন্যবাদ জানাবো আমার হাজব্যান্ডকে, কারণ আমার হাজব্যান্ডই পুরো ভিডিওটা করছে, আর তা না হলে খুব অসুবিধা হতো। তো হাজব্যান্ড ভিডিওটা করে দিয়েছে, ওর সঙ্গে গল্পগুজব করছিলাম। এদিকে কিন্তু আমার মেয়ে ক্লান্ত, কারণ এই সপ্তাহতেও একদিনও ছুটি পেল না, যেন ক্লান্ত। সকালে ওঠা, প্রত্যেক দিন বেরিয়ে যাওয়া, ছবি আঁকা, গান বাজনা, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমার মেয়ে ঘেটে তারপর আবার বেরিয়ে এতটা রাস্তা, বনগা লাইনে হাবড়া, তোমরা অনেকেই হয়তো চিনবে, আমার বাবার বাড়ির খুবই কাছে। বাবা ফোন করে আমার মেয়েকে বলছিল, দাদু ভাই তোমায় আমি আনতে যাই। সে যাই হোক মজা করলো, কারণ বাবারও মন চাইছিল আমি অনেকটা কাছে গেছি। মা সেইভাবে কখনো কিছু বলে না, বাবা কিন্তু বারংবার ডাকে, জানো মেয়ের সাথে বাবাদের কেমন যেন একটা মানে মানে কি বলবো, একটা অন্যরকম মানে টান থাকে কিন্তু বাপ মেয়ের, জানো তো। তো সেটাই হয়। তো এই দেখো, এই যে ননদ দেখেছো নতুন বউর পাশে, এটা হচ্ছে ননদ, মানে যার ভাইয়ের বিয়ে তার দিদি। হ্যাঁ, এই যে ছবি তোলার জন্য দিদি দাঁড়িয়ে পড়েছে সবার সঙ্গে। তো বন্ধুরা দেখলে তো, একটা গান কিন্তু শুনিয়ে দিলাম, অর্কেস্ট্রা শুরু হয়ে গেছে, একটা হিট গান এবং দারুণ সিনেমার একটা দারুণ গান। কেমন লাগলো? চলে এসেছি ফার্স্টে ফুচকা খেতে, দারুণ ফুচকা, আমাদের হাবড়ার ফুচকার মতো কোনো ফুচকা হবে না, যথেষ্ট বাদাম টাদাম সব কিছু দিয়ে বানায়। আমার তো আর কোথাও ফুচকা ভালো লাগে না। তো টিফিনে ছিল ফুচকা, চিকেন পকোড়া আর কফি। ও আও, জাস্ট জমে গেল শীতের মধ্যে। তারপর মেন কোর্সে চলে এসেছি, বিরিয়ানি ছিল, তারপরে চিকেন চাপ ছিল, তারপরে প্রথম
প্রথমে ছিল তোমার ডিমের ডেভিল, তারপরে স্যালাড, সস, আর হচ্ছে এদিকে মিষ্টি, 2 রকম মিষ্টি, চাটনি, পাঁপড়, এইসব ছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে এইবার আসল মজা দেখো, নাচন কোদন করতে লেগে গেছি। প্রথমে কিন্তু কেউ আসছিল না, আমি কিন্তু নাচছিলাম, আমি, আমার বর আর মেয়ে। তারপর দেখে দেখি সবাই চলে এলো, তখন সেই ভিডিওটা করা হয়নি। তারপর যখন নাচছিলাম বরকে বললাম ভিডিওটা করো। যাক, ভাগ্য খারাপ, আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো জানো, তাই আমার বরের ফোন থেকেই কোনো রকম তুলেছে, তবু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। খুব ভালো লাগছিল জানো, মানে নাচতে কিন্তু খুব ভালো লাগছিল, অসাধারণ লাগছিল। হ্যাঁ, আর এই যে জামাইবাবু খুব মজা করে, সবাইকে টেনে টেনে বলছিল আসো আসো নাচ করব। খুব মজা। লাস্টে আমার কিন্তু আসতে মন চাইছিল না, কিন্তু কিছু করার নেই, আসতে তো হবেই, কারণ বরের পরের দিন সোমবার ছিল, বরের কলেজ যেতেই হবে, পরীক্ষা চলছে, এদিকে আমার মেয়েকেও যেতে হবে। কিন্তু মেয়ে আর পারিনি, শরীর টায়ার্ড দিচ্ছিল। একটা দিন ছুটি হয়ে গেল জানো, আমি একদম চাই না যে আমার মেয়ের স্কুল ছুটি হোক, কিন্তু তবুও কিছু করার থাকে না, 2-1টার সময় ম্যানেজ করতে হয়। বড় ক্লাস হলে আমি বাদ দিতাম, যেতাম না, ছোট আছে বলে তাই এখন গেলাম, কারণ আগে আমার প্রায়োরিটি আমার মেয়ের পড়াশোনা, তারপর সব কিছু। যাক, মজাটা কেমন করেছি দেখো, তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম, পুরোটাই শেয়ার করলাম। আর খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল। আর এদিকে আমার হাজব্যান্ড কিন্তু আমায় চোখ মোটা মোটা করছিল, রাত হয়ে গেছে, চলো চলো চলো, আমাকে তো উঠতে হবে, তোমরা তো যাবে না, এখানে দাঁড়িয়েই ঠিক করে নিলে স্কুল যাওয়া হবে না। কারণ এখানে আর একটা কথা শেয়ার করি, আমার হাজব্যান্ড যদি স্কুলে যাওয়া বলে যে যাওয়া হবে না, তো হবে না, আর যদি বলে হবে হবে, ও স্কুলে না যাওয়া পছন্দ করে না। তো ওখানে দাঁড়িয়েই মেয়ে বলল, বাবা আমার শরীরটা খুব খারাপ, আমার মনে হয় না কাল স্কুল যেতে পারবো। তারপর ওর বাবা বললো ঠিক আছে, তুমি তাহলে কালকে ছুটি করো, স্কুল সেমনভাবে ছুটি করায় না। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য হাজব্যান্ড বললো তোমরা তো কাল বেরোবে না, আমাকে তো বেরোতে হবে, চলো। রাত 11টা বাজতে গেল, ওখান থেকে বেরিয়েছি রাত 11টায় জানো, আর 11টার সময় বেরিয়েছি, বাড়িতে আসতে আসতে 12:30। তো 12:30টার সময় এসে আবার ওই সময় মেয়েকে ঘুমাতে ঘুমাতে আধ ঘন্টা কেটে গেছে। তো আর কি উঠতে পারে, ছোট মানুষ তো, ওঠা হয়নি, স্কুলে আর যাইনি। কিন্তু আমি এই প্রথম কোনো বিয়েতে গিয়ে এরকমভাবে নাচলাম আর আনন্দ করলাম। হ্যাঁ, এই অন্ধকার, এদিকে সবার আলোটা অন্ধকার বলে ছবিগুলো কালো উঠেছে, ফর্সা নয় ঠিকই আছে, তবুও কালো উঠেছে। যাক, ভালো লাগলে পাশে থেকে ওটা